আল্লাহর রসুল সবচেয়ে বেশি বেশি নফল ইবাদত করতো। সুবহানাল্লাহ। যেহেতু শাবান মাসটা নবীর মাস, সেহেতু নবীর উম্মতদেরও এই মাসে কিছু করণীয় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখছে, এত বেশি রোজা রাখছেন, রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জোরে গন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আমাদের নবী এই মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজানের পরে, সেহেতু আমরা গুনাহগার উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি যে শাবান মাসে যারা, যে ব্যক্তি যত বেশি বেশি নফল রোজা রাখবে, রমজানের জন্য তার রোজা সহজ হয়ে যাবে। কারণ শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। রমজান সামনে, আর শাবান মাসে আমরা উপস্থিত। এই মাসটাকে হেলা করে না কাটায়া একটু রোজা রাখবেন, নফল রোজা রাখবেন। আর এই নফল রোজাটা রমজান পর্যন্ত কাজে লাগবে। রমজানের রোজা আপনার জন্য সহজ হয়ে যাবে। শাবান মাসের বিশেষ আমল আছে। আল্লাহ পাক 12টা মাস বানিয়েছেন, 12 মাসে আমল আছে। এর মধ্যে শাবান মাসের বিশেষ আমল আছে। যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন শাবান মাস আসলেই আল্লাহর নবীর সাহাবারা সর্বপ্রথম যেই আমলটা করত সেইটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়ায় দিত। কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত এমনি এমনি অন্য অন্য মাসে তারা করতো, আমরাও তো করি না। কোরআন শরীফ তেলাওয়াত করতে আমরা অনেকে জানি না, অনেকে জানি। তারা অন্য অন্য মাসে কোরআন তেলাওয়াত করতো, কিন্তু শাবান মাস আসলে আরো বেশি করে তেলাওয়াত করত। কারণ দুনিয়ার কোনো পুস্তক, কোনো কিতাবের একটা হরফ, একটা অক্ষর পড়লে 10টা নেকি হয় না, কিন্তু কোরআন এমন একটি কালাম, এমন একটি মহাগ্রন্থ, দামি গ্রন্থ, যার একটা হরফ যদি কেউ পড়ে কয়টা নেকি লেখা হয়? সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়। আলিফ লাম মিম, এখানে হরফ আছে 3টা হরফ আছে। 3টা হরফ তেলাওয়াত করলে 10 10 30টা নেকি আমল নামের মধ্যে লেখা হয়। সুতরাং কোরআন শরীফ তেলাওয়াত 1 নম্বর আমল। এই শাবান মাস আসলে সাহাবারা কোরআনের তেলাওয়াত বাড়ায় দিত। কারণ সাহাবাদের কথা, কাজ এবং মৌন সমর্থনকে হাদিস বলা হয়। আল্লাহ নবীর কথা, কাজ এবং মৌন সমর্থন এটাও হাদিস। আর সাহাবাদের কথা, কাজ এবং মৌন সমর্থন এটাও হাদিস। তাহলে সাহাবারা যেহেতু কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন শাবান মাসে বেশি, আমরা উম্মতদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। মন খারাপ করবেন না। আমি কাউকে কটাক্ষ করার জন্য, অপমান করার জন্য বলতেছি না। বলেন তো আপনারা যারা যারা এখানে আছেন, কোরআন শরীফ কয়জন তেলাওয়াত করতে পারেন? একটু হাত তোলেন তো। না, মন খারাপ করবেন না, আমি একটু জাস্ট বলতেছি। একজন, মাত্র একজন। আলহামদুলিল্লাহ। তো যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আপনারা কি ফজরের পর আমল করেন? ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন কি করেন? না করলে না বলবেন, আমি তো এখানে আপনার কিছু কমু না। এরপরে ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমল, এশার নামাজের পর সূরা রহমানের আমল, এরপর মাগরিবের পর সূরা মুলুকের আমল,
তারপরে জোহরের নামাজের পর ওয়াকিয়া সূরার আমল। এই যে আজকে শুক্রবারের দিন, আজকে সূরা কাহাফের আমল। হাদিস শরীফের মধ্যে আছে, যারা সূরা কাহাফ শুক্রবারের দিন জুমার দিন তেলাওয়াত করবে, কিয়ামতের ওই ভয়ানক ফিতনা, দরজালের ফিতনা থেকে আল্লাহ তাদের হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। আফসোসের বিষয় যে আজকে আমরা মুসলমান হবার পর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না। শেখার চেষ্টা করবেন, কারণ আপনি যখন মারা যাবেন, কবরের মধ্যে যাবেন, দুনিয়ার সম্পত্তি যত টাকা পয়সা অর্জন করছে কোনোটাই কবরে যাবে না, কোরআনের তেলাওয়াত কবরে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত কবরের মধ্যে যাবে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা সওয়াল করার জন্য আসবে। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীম ওই ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে, বান্দা দুনিয়ার জমিন আমি আল্লাহর কালাম কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে আইন মেনেছে, কোরআনের বিধান সমাজে চালু করেছে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক থেকে কোরআনের বিধান চালু করেছে। আজকে আমি আল্লাহর কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত 30 পারা কোরআন তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। জীবনে কি শিখলে? কিছু ছোট ছোট সূরা আছে যারা মুখস্থ করতে পারেন না, সূরা ইখলাস, কুল হু সূরা একটা আছে, এই সূরাটাও যদি কেউ তেলাওয়াত করে 3 বার, একটা কোরআন শরীফ খতমের সওয়াব আমলনামায় লেখা হয়। যারা যুবক আছেন, এখনো জ্ঞানবান আছেন, বৃদ্ধ হন নাই, অবশ্যই সামনে রমজান মাস আসতেছে। রমজান মাস আসতেছে, কোরআনের শিক্ষা গ্রহণ করবেন। এই যে মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ শিক্ষা খুব সুন্দর তেলাওয়াত, মুয়াজ্জিন সাহেবের তেলাওয়াত খুব সহি তেলাওয়াত, ভুল ধরার মতো ক্যাপাসিটি নেই। পারলে তার কাছে একটু শিক্ষা গ্রহণ করবেন। একটা সময় নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা একটা সময় ব্যয় করবেন, যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে মুয়াজ্জিনের কাছে এসে হলেও শিখবে। কারণ এই কোরআনুল কারীম তেলাওয়াত যদি আমাদের না জানা থাকে, তাহলে আমরা কি আমল করবো? এই যে শাবান মাস চলতেছে, 1 নম্বর আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের জানা নাই, আমরা আমল করব কি? কথা বোঝেন নাই? নাম্বার 2 হলো শাবান মাসের 2 নম্বর আমল হলো সাহাবারা যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলি হিসাব কইরে কইরে যাকাত দিয়ে দিত। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে 1 টাকার দান কয় টাকার সমান? 70 টাকার সমান। এই রমজান মাসে যাকাত দেওয়া উত্তম, যাকাত দেওয়া রমজান মাসে উত্তম বলা হয়েছে, কিন্তু শাবান মাসে যাকাত দেয়া যায়। আপনারা যদি মনে করেন যে আমি শাবান মাসেই যাকাত দেব, দিতে পারেন, কিন্তু রমজানে দেওয়া উত্তম, কারণ যাকাতটা হলো দান, আর দান যদি আপনি রমজান মাস করেন 1 টাকার দান 70 টাকার সমান, তাহলে ফজিলত বেশি। তবে যদি কেউ মনে করেন যে আমি শাবান মাসে যাকাত দেব, এই কথাও হাদিসের মধ্যে আছে, শাবান মাসেও যাকাত দেয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই শাবান মাসে মালগুলি হিসাব করে করে যাকাত দিয়েছে। তাহলে 2 নম্বর আমল পেলাম, যাকাত দেয়া। 3 নম্বর আমল হলো সাহাবায়ে কেরাম শাবান মাস আসার পর এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে এত রোজা রাখতেন না রমজান ব্যতীত। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশা বলেন, নবীকে আমি অন্য কোন মাসে দেখি নাই এত রোজা রাখছে রমজান ব্যতীত, শাবান মাসে যত বেশি রোজা রাখছে। যেহেতু নবী শাবান মাসে রোজা রাখছে, সেই নবীর উম্মত আমরা, আমাদেরকেও রোজা রাখতে হবে কিনা, রোজা রাখার নিয়ত করতে হবে কিনা? রাখবেন তো ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, কয়টা রোজা রাখবো হুজুর? কখন থেকে রোজা রাখবো? সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলছেন, তোমরা শাবান মাসের শেষে, রমজানের শুরুতে রমজান শুরু হবে এবং শাবান মাসের শেষ, এই 4-5 দিন তোমরা রোজা রাখিও না।
মানে চারটাখানি একটা দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে। তো সুতরাং শাবানের শেষে যাইয়া 2-4 দিন রোজা রাখতে পারবে না। এ কথা দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবীজি 2-4 দিন বাদ দিয়ে শাবান মাসের প্রথম থেকে শুরু করে যদি কেউ শেষ পর্যন্ত রোজা রাখতে চায় কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন সুঠাম দেহের অধিকারী, অসুখ বিসুখ নাই, সুস্থ সবল শরীর, ধারাবাহিকভাবে রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে আমি একদিন রোজা রাখবো, পরের দিন রোজা রাখবো না, আবার পরের দিন রোজা রাখবো, মানে একটা বাদ দিয়ে আর একটা রোজা রাখবো, এও রাখতে পারেন। যদি মনে করেন আমি 5টা, 2টে, 3টে বা 20টে বা 15টা রোজা রাখবো, সমস্যা নাই। কারণ এই শাবান মাসে যত বেশি রোজা রাখবেন রমজানের রোজা আসান হইয়া যাবে। আমার ভাইরা, তাহলে এই শাবান মাসে রোজা রাখার নিয়ত করছেন তো? বলেন ইনশাল্লাহ। নিয়ত করেন, অন্তত 2টে হলে রোজা রাখার নিয়ত করেন। আর যারা রাখেন তো রাখেনি, নিয়ত করতে পারবেন না ইনশাল্লাহ? মসজিদের মধ্যে কথা দিলেন রোজা রাখবেন ইনশাল্লাহ, 2টে হলেও রাখবেন। আমি আগামী জুম্মায় খবর নেব। ভাইরা আমার, এবারে আসুন আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, আয়েশা রে, 4টে রাত এমন আছে যেই রাতগুলোতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত, বরকত এবং মাগফিরাত দুনিয়ার জমিনে নাজিল হয়। 1 নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত। 2 নম্বরে হলো ঈদুল আজহার রাত। 3 নম্বরে হলো আরাফার রাত। আরাফার রাত জিলহজ মাসের 9 তারিখ। 4 নম্বরে হলো শাবানের 15তম রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। সুবহানাল্লাহ। শবে বরাত সামনে আইতেছে, সোমবারের দিনে না, সোমবারের দিন আর রবিবারের দিনে হচ্ছে। রবিবার রাত কিন্তু সোমবারের দিনে বরাত। আজকে আরবি মাসের 12 তারিখ। রবিবারের দিন রাতটা পাইতেছে, রবিবারের দিনে রাতে ইবাদত করবেন, রাতটা পাইতেছে এবং সোমবারের দিন পাইতেছে। তাহলে শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ মুসলমানের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই শবে বরাতের রাতে কি হয় তুমি কি জানো? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আমি জানি না। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই শবে বরাতের রাত্রে জিবরাইল আমিন আমি নবীর কাছে আইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকান। আমি নবী আসমানের দিকে তাকাইলাম। প্রথম আসমান থেকে নিয়ে শুরু করি 7ম আসমান পর্যন্ত সমস্ত আসমানের দরওয়াজা খোলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজার গেটে একজন ফেরেশতা ঘোষণা করতেছেন, এই রাতে যারা রুকু করবে তারা অনেক ভাগ্যবান। 2 নম্বর আসমানের গেটে এক ফেরেশতা ঘোষণা করতেছে যে এই রাতে যারা সিজদা করবে তারা অনেক ভাগ্যবান। 3য় আসমানের গেটে আর এক ফেরেশতা ঘোষণা করতেছে এই রাতে যারা কান্না করবে তারা অনেক ভাগ্যবান। কোন সুবহানাল্লাহ। 4র্থ নম্বর আসমানের গেটে আর এক ফেরেশতা ডেকে বলে, এই রাতে যারা দোয়া করবে তারা অনেক ভাগ্যবান। এইরকম 7ম আসমান পর্যন্ত আসমানের গেটে ফেরেশতারা ঘোষণা করতে থাকি। 7ম আসমানের গেটের ফেরেশতা ঘোষণা করি, এই রাতে যারা আল্লাহর কাছে দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। তবে কয়েক শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবেন না। নাম্বার 1, যারা হলো মুশরিক, শিরককারী। নাম্বার 2, যারা হিংসুক ব্যক্তি, হিংসা করে। হিংসাটা হলো অভ্যন্তরীণ গুনাহ, মানুষের মনের ভেতর গোপন গুনাহের রাস্তা। হিংসা, আল্লাহ নবী বলছেন, যারা হিংসা করে, এই হিংসা, এই গুনাহটা তার নেক আমল সমূহ খেয়ে ফেলে। যেমন
আমরা আগুনের মধ্যে লাকড়ি যখন দেই, আগুন লাকড়ি খেয়ে ফেলে, পুড়িয়ে একদম ছাই করে ফেলে। তেমনি হিংসার আগুন, মানুষের মধ্যে যদি হিংসা হয়, এই হিংসাটা তার সমস্ত নেক আমল খেয়ে ফেলে। ঈর্ষা করা জায়েজ আছে। হিংসা আর ঈর্ষা এই দুটো কিন্তু এক জিনিস নয়। ঈর্ষা বলা হয় যেমন একজন ছাত্র লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে পেরেছে, তার দেখা দেখে আপনিও পাঠ্যসূচির ওপর মেহনত পরিশ্রম করতেন, এটাকে বলা হয় ঈর্ষা। তার দেখা দেখি যে তার জমিনের মধ্যে এত ভালো ফলন হইতেছে, আমি দেখি একটু চেষ্টা করি আমার জমিনের মধ্যে ফলন আমি ভালো করতে পারি কিনা, এটাকে বলা হয় ঈর্ষা। এইটা জায়েজ আছে, কিন্তু হিংসা এইটা জায়েজ না। এর হিংসুক ব্যক্তির গুনাহ, হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রে দোয়া করলে এই দোয়া কবুল হয় না। নাম্বার 3 হলো জিনাকারী ব্যক্তি। জিনাকারী এবং জিনাকারিনী যদি তওবা না করে, জিনাকারী এবং জিনাকারিনীর দোয়া আল্লাহ শবে বরাতের রাত্রি কবুল করে না। যুবক যারা আছো সাবধান। বর্তমান যুবক যুবতীর মধ্যে বিভিন্ন রকমারি প্রেম ভালোবাসা চলতেছে। মনে করেছো যে আল্লাহ পাক দেখেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। তুমি কোন মহিলার সঙ্গে মোবাইলে কথা করছো, কি রকম কথা বলতেছো, কোন মহিলার সঙ্গে দেখা করতেছো, কোন মেয়ের সঙ্গে যাইয়া পার্কে কথা বলতেছো, আল্লাহ পাক সবই দেখতেছেন। কি গো? আর এইটাকে বলা হয় জেনা ব্যভিচার। আর এই জেনা ব্যভিচারী ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বরাতের রাত্রে কবুল করবেন না। নাম্বার 4 হলো পায়ের নিচে কাপড় পরিধানকারী, টাকনুর নিচে কাপড় পরিধানকারী এমন ব্যক্তির দোয়া আল্লাহ শবে বরাতের রাত্রে কবুল করবেন না। আল্লাহ নবীর হাদিস, যারা অহংকার বশত পায়ের নিচে টাকনুর নিচে কাপড় পরিধান করে, যুবকেরা সাবধান। অনেক যুবক ভাইয়েরা আছে প্যান্ট কিন্তু ওই পায়ের টাকনুর নিচে পরিধান করে, সব যুবক না। কিছু কিছু যুবকের ভেতরে ইসলামের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, কিন্তু কিছু কিছু যুবক ভাই দেখা যায় তারা পায়ের নিচে টাকনুর নিচে কাপড় পরিধান করে। মনে রাখবেন সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলছেন গোটা দেহটা যদি জান্নাতে যায়, ওই জায়গাটুকু জান্নাতে যাবেন। ওই যে পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করলাম, এই জায়গাটুকু জান্নাতে যাবে না, জাহান্নামে যেতেই হবে। সেটা পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে না। তাহলে যখনই আপনারা যেখানে যান, চলাফেরা করেন, একটু খেয়াল রাখবেন যেন পায়ের টাকনুর নিচে কাপড়টা না যায়। যারা লুঙ্গি পরিধান করবেন খেয়াল রাখবেন, এটা কিন্তু বিশাল বড় গুনাহ, কবিরা গুনাহ। নাম্বার 5 হলো যারা পিতামাতার অবাধ্যকারী সন্তান, দুনিয়ার জমিনে পিতামাতার হক আদায় করে নাই, পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করে নাই। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করো, তাদের হক আদায় করো। সুতরাং যারা পিতামাতার মনে কষ্ট দেয়, পিতামাতার হক আদায় করে না, এমন ব্যক্তির দোয়াও বরাতের রাত্রে কবুল হবে। ভাইরা আমার, এই শবে বরাতের রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তুমি কি জানো এই রাতে কি হয়? এই রাতে ওই সমস্ত শিশুদের নামের তালিকা করা হয় যারা আগামীতে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। ওই সমস্ত মানুষের নামের তালিকা করা হয় যারা আগামীতে দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে। কেমনে মারা যাবে, কিভাবে মারা যাবে? কেউ হার্ট অ্যাটাক করে মারা যাবে, কেউ স্ট্রোক করে মারা যাবে, কেউ রাস্তার মধ্যে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাবে, কেউ রোগে শোকে মারা যাবে। যে যেভাবেই মারা যাক না কেন, সমস্ত লোকদের লিস্ট করা হয়।
কোন রাতে? শবে বরাতের রাতে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে, দুনিয়ার আসমানে চলে আসে। প্রথম আসমানে আল্লাহ ইয়ে যায়, সুবহানাল্লাহ কোন? প্রথম আসমানে আল্লাহ এসে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এমন কেউ আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। এ বান্দা, তোমার রিজিক লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। বান্দা, টাকা লাগবে, পয়সা লাগবে, সুন্দর বউ লাগবে, সব আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আমার কাছে চাও। রাত্রের প্রথম প্রহর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নূরের তাজাল্লি দুনিয়ার জমিনে নাজিল হয়। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত এই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দুনিয়ার মধ্যে নাজিল হতে থাকে? আল্লাহ নবী বললেন, রাত্রের প্রথম প্রহর থেকে শুরু করে মাগরিব থেকে শুরু করে সুবে সাদিক ফজর পর্যন্ত আল্লাহর রহমত, বরকত এবং মাগফিরাত দুনিয়ার জমিনে নাজিল হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন যে তোমরা শবে বরাতের 15তম রাত, যেটা শাবানের 15তম রাত, রাত জেগে ইবাদত করো আর পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ কোন? তাহলে আমাদের রাত জাগা লাগতেছে রবিবার। রবিবার মাগরিবের পর ইনশাআল্লাহ মসজিদের মধ্যে ঢুকে যাবেন। যে ইবাদতই পারেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যারা নফল নামাজ পড়তে পারেন নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়ম কি? একই নিয়ম। কেউ কেউ বলে যে সূরা ইখলাস 10 বার 15 বার, এটা না। নফল নামাজ 2 রাকাত করে পড়বেন, বিভিন্ন সূরা মিলাইয়া পড়বেন যারা পারেন। কত রাকাত নামাজ পড়তে হবে নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। যদি মনে করেন যে আমি 20 রাকাত পড়বো, আমি 12 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো, করতে পারেন। এরপরে জিকির আজকারও করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। যে ভাষায় দোয়া করবেন, আল্লাহ অন্তরের খবর জানেন। যে আল্লাহ, গুনাহ করেছি, গুনাহ মাফ কর। আল্লাহ, আমার রিজিকের দরকার, আমার শান্তির দরকার, আল্লাহর কাছে খোলা মনে চাবেন। শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে এসে যায় বান্দাকে দেওয়ার জন্য, কিন্তু আমরা বান্দা নিতে জানি না। শবে বরাতের রাতে হেলায় হেলায় সময়টা না কাটিয়ে অবশ্যই নিয়ত করেন যে আগামী রবিবার রাত্রি একটি রাতের জন্য আজকে মসজিদে আমি ইবাদত করার নিয়ত করলাম। একদম খাঁটি নিয়ত, শক্ত নিয়ত করেন। ইনশাল্লাহ নিয়ত করেন, ইনশাল্লাহ বলেন। সবাই আসবেন তো ইনশাল্লাহ? এরপরে এই শবে বরাতের রাত্রে আর একটা হাদিস শোনাই। শবে বরাতের হাদিসগুলি আম্মা জান আয়েশা থেকে বেশি বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী যে আমার ঘরে প্রবেশ করলেন, সেই দিন ছিল আমার পালি। আমার ঘরে বিশ্ব নবীজি তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর নবীজির সমস্ত স্ত্রীদের হক আল্লাহর নবীজি আদায় করেছিলেন। সেই দিন ছিল আয়েশার বাসা। আয়েশার রুমে প্রবেশ করলেন বিশ্ব নবীজি। আয়েশার ঘরে প্রবেশ করবার পর শরীর থেকে জামা খুলে বিশ্রাম নেবেন, এমন সময় আল্লাহর নবীজি আবার শরীরের মধ্যে কাপড় পরিধান কইরা ঘর থেকে চলে গেল। আম্মা জান আয়েশা মনে মনে একটু হিংসা করলো। সাধারণত মহিলাদের মধ্যে যে হিংসাটা আসে, আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্ব নবীজিকে লক্ষ্য করলাম শরীরের মধ্যে আবার জামা পরিধান করে বাহিরে চলে গেল। আমি আয়েশা মনে করলাম যে মনে হয় নবীজি অন্য স্ত্রীর ঘরে চলে গেলেন। এই জন্য আমি আয়েশা বিশ্ব নবীজিকে অনুসরণ করলাম। অনুসরণ করতে করতে দেখি দয়ার নবী, মায়ের নবী জান্নাতুল বাকির মধ্যে যাইয়া 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। সমস্ত নর নারী মুসলিম মৃত বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আর একটা আমল পাইলাম, এই শবে বরাতের রাতে মৃত কবরবাসীদের জন্য ইসালে সওয়াব বা দোয়া করাটা, এটাও কি নবীর সুন্নত, এটা বেদাত নয়। কবরবাসীদের জন্য দোয়া করা আল্লাহর নবীর মাসনুন তরিকা, যেহেতু আয়েশা থেকে বর্ণিত।
বাইরামান এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক। আমি কি ধারণা মনে করেছিলাম কি, আর আমি কি অবস্থায় আপনাকে পেলাম। হযরত আয়েশা খুব দ্রুত নিজের ঘরের মধ্যে চলে গেলেন। বিশ্বনবীজি দোয়া শেষ করে আয়েশার ঘরে প্রবেশ করলেন। আয়েশার বুকটা ধড়ফড় করতেছিল। আম্মা জান আয়েশা বলেন, খুব দ্রুত আমি ঘরে আসার কারণে আমার বুকটা ধড়ফড় করছিল। বিশ্বনবীজি আমাকে প্রশ্ন করলেন, হে আয়েশা, তোমার বুক কেন ধড়ফড় করতেছে, কারণ কি? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মনে করেছিলাম আপনি আমার ঘর থেকে যখন বাহিরে গেলেন অন্য স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কবরস্থানে দোয়া অবস্থায় পেয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি মনে করেছো আল্লাহর নবী তোমার সঙ্গে জুলুম করবে, তা না। ওই সময় জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতে, আজকে শবে বরাতের রাতে আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ সমস্ত দোয়া কবুল করে নেবে। এই জন্য আমি নবী কবরবাসীদের জন্য দোয়া করার জন্য জান্নাতুল বাগীতে গিয়েছিলাম। এবার আল্লাহ নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দাও, একটু অনুমতি দাও। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সমস্ত রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে চাই। আল্লাহ নবীজি সাধারণত সারা রাত ইবাদত করতেন তা না। বিশ্ব নবীজি কিছু রাত কিছু সময় ইবাদত করতেন আর কিছু সময় স্ত্রীদের সঙ্গে কাটাইতেন। ওই দিন আম্মা জান আয়েশার কাছে অনুমতি চাইলেন, অনুমতি চাইলেন যে আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু রাত্রে আল্লাহ তাআলার আরাধনায় ইবাদত করতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুমতি দিলাম। দয়ার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ দাঁড়ায় যাবার পর এত লম্বা সিজদা দিলেন, এত লম্বা সিজদা দিলেন, আম্মা জান আয়েশা মনে করেছে যে মনে হয় বিশ্বনবী নামাজরত অবস্থায় ইন্তেকাল করে ফেললো নাকি। বিশ্বনবীজিকে আম্মা জান আয়েশা পরীক্ষা করার জন্য পায়ের মধ্যে হাত দিলেন। আম্মা জান আয়েশা অনুভব করলেন যে বিশ্বনবী ইন্তেকাল করেন নাই। দয়ার নবী সিজদারত অবস্থায় দোয়া করতেছে যে আল্লাহ, কবরের আযাব, দুনিয়াবি আযাব, জাহান্নামের আযাব, গজব থেকে আমার হেফাজত করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইরকম দোয়া করেছে আল্লাহর রাসূল। এই শবে বরাতের রাত্রে লম্বা সময় সিজদা দিয়েছে, লম্বা সময় আল্লাহর কাছে ইবাদত করেছে। আমরা উম্মতি মুহাম্মাদীদেরকেও করণীয় হলো এই শবে বরাতের রাতটা হেলায় হেলায় না কাটায়া অবশ্যই রাতটাকে ইবাদতের কাজে লাগাইতে হবে।